তো বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন ইন্টারেস্টিং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো আজকে ভিডিওতে স্ন্যাপচিট অ্যাপের মাধ্যমে কিছুটা এই ধরনের সিভি ফটো এডিটিং শেখাবো, আর সাথে আপনাদেরকে শেখাবো কীভাবে চুলে কালার অ্যাপ্লাই করবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ফটোটা কিন্তু খুবই সুন্দর লাগছে। যদি আপনারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনার ফটোটা স্ন্যাপচিট অ্যাপের মধ্যে ইনপুট করতে হবে। তো ওর জন্য উপর শেয়ার পালা অপশানে ক্লিক করবেন। দেন আপনাদের যে স্ন্যাপচিট অ্যাপটা আছে, এই স্ন্যাপচিট অ্যাপে ক্লিক করতে হবে। তো স্ন্যাপচিট অ্যাপে ক্লিক করে দেবেন। যেই ক্লিক করবেন আপনার ফটোটা এইভাবে ওপেন হয়ে যায়। এইবার আপনাদের কি করতে হবে, যে সিভি ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে ইনপুট করতে হবে। তো ওই সিভি ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের কি করতে হবে, নিচেই পেন্সিল অপশানটাই ক্লিক করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর নিচে চলে আসবেন। এবারে ডবল এক্সপোজার এই অপশানটাই ক্লিক করবেন আর সিভি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবেন। তো এখানে ক্লিক করে দিলাম। এবারে এখানে প্লাস অপশান দেখবে নিচে, তো এখানে ক্লিক করবেন। এখানে যেই ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনার যে সিভি ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তো সিভি ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো সিভি ব্যাকগ্রাউন্ডটা আমি ইম্পোর্ট করে নিয়েছি। এবার আপনাদের কী করতে হবে, এটার অপোজিটে ক্লিক করতে হবে। এটা অপোজিট অপশন, তো এখানে ক্লিক করতে হবে। অপোজিট অপশানে ক্লিক করার পর এটা কী করতে হবে, লাইনটাকে একদম ফুল করে দিতে হবে। তারপর এখানে রাইটওয়ালা অপশান থাকবে, তো এখানে রাইট অপশান ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, এখানে এডিট স্টক অপশান থাকবে এই ওপরটাই, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের কী করতে হবে, ভিউ এডিট এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে কী করতে হবে, ডবল এক্সপোজারের পাশে একটা অ্যারো থাকবে, অ্যারোতে ক্লিক করবেন। দেন এই ব্রাশ অপশানটাই ক্লিক করে দেবেন। এইবার আপনাদের কী করতে হবে, ড্র করতে হবে। তো আপনাদেরকে মডেল ছেড়ে বাকি যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, তো এটার উপরে এইভাবে ড্র করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে এখানে অ্যাড হচ্ছে। তো এইভাবে আপনাদেরকে যে সিভি ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে অ্যাড করে নিতে হবে ড্র করে। তো আমি প্রথমে ড্র করে নিচ্ছি, তারপর আপনাদের নেক্সট স্টেপ বলছি। তো বন্ধুরা, আমি ড্র করে নিয়েছি এবং সিভি ফটোটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আপনাদের নিচে রাইট অপশান শো করে এই রাইট অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনাদের এই ব্যাকওয়ালা অপশানে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। আমরা কি করব, এই শার্টের কালারটা বাস এই এক ক্লিকে আমরা চেঞ্জ করব। তো কেমন করে করব আপনারা দেখেন। তো এই পেন্সিল অপশানে ক্লিক করবে, ডবল এক্সপোজার অপশানে ক্লিক করে প্লাস অপশানে ক্লিক করে আমার ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক থাকবে, এই লিঙ্কটাতে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাও ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, সেকেন্ডওয়ালা এই অপশানটায় ক্লিক করে দিতে হবে স্টাইলে। এখানে ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, ডার্কেন অপশানে চলে আসতে হবে। তারপর আপনাদের ফটোটা এই ধরনের লাগবে দেখতে। এরপর আপনাদের কী করতে হবে, এখানে রাইট অপশানটাই ক্লিক করে দেবে। তারপর আপনাদের ওপরে এই অপশানটাই ক্লিক করে দেবেন, এডিট স্টকে এখানে ক্লিক করবে। তারপরে ভিউ এডিট এখানে ক্লিক করে ডবল এক্সপোজারের নিচে একটা অ্যারো থাকবে, অ্যারোতে ক্লিক করে ব্রাশ অপশানে চলে আসতে হবে। এবার ফটোটা জুম করতে হবে। জুম করার পর এটা কী করতে হবে, বাড়িয়ে নিতে হবে। এই অ্যারো দেখছো না, এটাকে বাড়িয়ে নিতে হবে, 100 করে দিতে হবে। তারপর এইভাবে আপনাদেরকে ড্র করতে হবে আর কালারটা অ্যাপ্লাই করতে হবে শার্টের ওপর। যদি আপনাদের ভুল করে কোনো জায়গায় কালারটা লেগে যায়, তো আপনাদের কী করতে হবে, একটা অ্যারো দেখছো এই সাইডে, এই অ্যারোটাই ক্লিক করে 0 করে নিতে হবে। তারপর কিছুটা এইভাবে ইরেজ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইরেজ হয়ে গেল। তো এইভাবে আপনাদেরকে ইরেজ করতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, আবারও 100 করে নেওয়ার পর আবারও এইভাবে অ্যাপ্লাই করতে হবে কালারটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে। তো এইভাবে আপনাদের কী করতে হবে, কালারটা অ্যাপ্লাই করে নিতে হবে। আমি তাড়াতাড়ি কালারটা অ্যাপ্লাই করে নিই, তারপর আপনাদেরকে নেক্সট স্টেপ বলছি। বন্ধুরা, আমি শার্টের ওপর কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আপনাদের নিচে রাইট অপশানটায় ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের এই ব্যাক অপশানে ক্লিক করে ব্যাকে চলে আসতে হবে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন শার্টের উপর কালারটা অ্যাপ্লাই করার পর কত সুন্দর লাগছে। এবার আমরা কি করব, স্কিনটা একটু ফর্সা করব। তো ওর জন্য আপনাদেরকে এই পেন্সিল অপশানে ক্লিক করে সিলেক্টিভ অপশানটায় চলে আসতে হবে। তারপর আপনাদেরকে এইভাবে একটা সার্কেলটা স্ক্রিনের ওপর নিয়ে আসতে হবে। তারপরে এইভাবে ছোটো করে নিতে হবে। আপনাদেরকে যেখানে ফর্সা করতে হবে এইভাবে নিয়ে আসতে হবে। তারপর আপনাদেরকে হতে ব্রাইটনেসটা আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। আর এটার যে স্যাচুরেশন আছে, স্যাচুরেশনটা আপনাদের কমিয়ে এখানে কী করতে হবে, 23-তে রাখতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, স্যাচুরেশনটা হালকাই বাড়িয়ে দিতে হবে। তো এইভাবে আপনাদের কী করতে হবে, 3-4 জায়গায় যেখানে যেখানে আপনাদেরকে ডার্কটা লাগছে, আপনাদের কালো লাগছে স্কিনটা, ওইটাই আপনাদের এই সেম সেটিংটা অ্যাপ্লাই করতে হবে। কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিতে হবে আর স্যাচুরেশনটাকে কমিয়ে দিতে হবে, ঠিক আছে। আর যেটা লাস্টে আছে এটাকে আপনাদের 12 করে দিতে হবে। তো আপনারা যেখানে ডার্ক আছে ওখানে অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর আপনাদের রাইট অপশানটাই ক্লিক করে দিতে হবে। এবার একটু হলেও ফর্সা হয়ে গেছে ফটোটা। আমার ফটোটা
অলরেডি ফর্সা ছিল, এই জন্য অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপর আপনাদের কী করতে হবে, টুলস অপশানে আসতে হবে। এবার ফটোটাকে স্মুথ করতে হবে। তো স্মুথ করার জন্য আপনাদের কী করতে হবে, এখানে নিচে আসতে হবে, পোর্ট্রেট অপশানে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, স্মুথ টু এই অপশানটাই থাকতে হবে। তারপর নিচে আসতে হবে, এখানে স্কিন স্মুথনেস এটাকে আপনাদের একদম 100 করতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, নিচে আসতে হবে আই ক্লিয়ারিটিতে, এটাকে আপনাদের কী করতে হবে, বাড়িয়ে 30-তে রেখে দিতে হবে। তারপর রাইট অপশানে ক্লিক করে দিতে হবে। এবার স্ন্যাপসিড অ্যাপে আরেকটা লাস্ট স্টেপ আছে, এই স্টেপটা কমপ্লিট করার পর স্ন্যাপসিড অ্যাপের শেষ হয়ে যাবে। এবার আপনাদের করতে হবে, পেন্সিল অপশান আসতে হবে, তারপর ডিটেলসে আসতে হবে। এবার এটা কী বলতে হবে, এটাকে বাড়িয়ে আপনাদেরকে 43-তে রাখতে হবে। শার্পেনটাকে আপনাদের কী করতে হবে, 20-র আশেপাশে রেখে দিতে হবে। তারপর রাইট অপশানে ক্লিক করে দিতে হবে। আবার আপনারা ফটো দেখতে পাচ্ছেন, ফটোটা ডিটেলস অ্যাড হয়ে গেছে। এবার আপনাদের সেটা শেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে। এবার আপনার ফটোটা অটোডিশ অ্যাপে ইনপুট করতে হবে। তো অটোডিশ অ্যাপে ইনপুট করার পরে আমরা কী করব, কালারটা অ্যাপ্লাই করব। তো আপনার ফটোটা অটোডিশ অ্যাপের মধ্যে ইনপুট হয়ে গেছে। এবার আপনাদের কী হতে হবে, ওপরে এই অপশানটায় ক্লিক করে দিতে হবে। তো এবার আপনাদের লাইব্রেরিতে এসে আপনাদের কী হতে হবে, এই পেন্সিলটা সিলেক্ট করতে হবে। আপনারা একবার দেখে নিন, এই পেন্সিলটাকে সিলেক্ট করতে হবে। তারপর এই সেটিংয়ে আসতে হবে, আপনাদের কী করতে হবে, এই সেম সেটিংটা অ্যাপ্লাই করতে হবে। সেটিংটা খুবই জরুরি, আপনারা একবার স্ক্রিনশট নিয়ে নেবেন। আর এই যে সাইজ আছে, সাইজটা আপনার হিসাবে রাখবেন। আর ফ্লোটো যেটা আছে এটা 29 আর এটা স্টেজ যাতে 81-এ রাখবেন, ঠিক আছে। তারপর আপনাদের কী করতে হবে, কালার অপশানে চলে আসতে হবে আর আপনাদের হোয়াইট কালারটা সিলেক্ট করতে হবে। তারপর কী করতে হবে, ফটোটাকে এইভাবে জুম করতে হবে আর আপনাদেরকে নিচ থেকে এইভাবে উপরের দিকে টানতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দরভাবে অ্যাড হচ্ছে। তো এইভাবে নিচ থেকে উপরের দিকে টানবেন, কালার অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমি তাড়াতাড়ি কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কালার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা কত সুন্দর লাগছে। আপনাদেরকে একবার জুম করে দেখিয়ে দিই, এই দেখুন আপনার ফটোটা কত সুন্দর লাগছে। এবার আপনাদের কী হতে, ফটোটা গ্যালারির ভেতরে সেভ করতে হবে। তো এই 3 ডটে ক্লিক করবেন, সেভ অপশানে ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন। তো এইভাবে ফটোটা এডিট করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, বা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।